রাধে রাধে বন্ধুরা, দুপুরবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে সোমবার, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আর আজ কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই ওদেরকে পড়াতে নিয়ে চলে যাব। একটু সকাল সকালই যাব, তার কারণ ওদের আজ আবার সুইমিং ক্লাস আছে। তো সকাল সকাল বাড়ি থেকে, সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে না বেরোলে দুটো মানে সুইমিং ক্লাস বা আর কুমনে যেতে পারবে না। ওই জন্য আগে আগেই বাড়ি থেকে বেরোবো, ওদের খাওয়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আর আজ কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম অন্ন। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে বরবটি করেছিলাম পোস্ত দিয়ে, আলু পোস্ত দিয়ে করেছি। আর এখানে আছে ফল, আর এখানে আছে ডাবের জল। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এবার আমরা প্রসাদ পাবো। জুতো পরো, জুতো পরো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুমনে। কুমন থেকে তারপরে ওদেরকে নিয়ে সুইমিং ক্লাসে যাব। আজ ওর বাবা যাচ্ছে আমাদের সঙ্গে। আমার তো বাড়িতে আসতে হবে সুইমিং এর ড্রেস পত্র নিতে। কেন ড্রেস নিলে যে? তোমাকে দিলাম যে হাতে সুইমিং এর ড্রেস। বাড়িতে আসতে হবে ঋষভকে নেওয়ার জন্য। বাচ্চারা যেখানে পড়াশোনা করে আমরা সেখানে চলে এসেছি। অন্য অন্য সময় বাচ্চাদেরকে পড়াতে দিয়ে আমরা কিন্তু শপিং করতে যাই। বেশিরভাগ সময় সবজি কিনতেই যেতাম, কিন্তু যখন থেকে বাড়িতে সবজি হচ্ছে তখন থেকে আর সবজি কিনতে যাই না। বাড়ির সবজি এখন ব্যবহার করি। বেশিরভাগ সময় টুকটাক জিনিস কেনা হয়, যেরকম আলু, আদা, শশা, বিভিন্ন ধরনের এরকম জিনিস আছে, সেগুলোই কিনি। তো বাচ্চাদের কুমন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওদেরকে নিয়ে সুইমিং এ। আমি প্রথম যাচ্ছি। তুমি যাবে? তোর বাবা বলছে যেতে। চলো যাই। শোনা, মাকে কদিন পরে ওখানে ভর্তি করে দেবো ওইতে তোর এতে। হ্যাঁ, জিমন্যাস্টিক্স না, জিমন্যাস্টিক্স। তো যেখানে সুইমিং করাবে সেখানে আমরা চলে এসেছি। এই যে পুরো জায়গাটা। ঠিক আছে, চল চল। এই সোজা হেঁটে যেতে হবে। মা আস্তে আস্তে পড়ে যাবে, জানো সব পায়ে তখন অসুবিধা হচ্ছে। যেতে হবে কেন? যা ভিতরে তোমার নাম লিখাবে। আমার নাম লিখাতে হবে? এ বাবা, এত ব্লিচের গন্ধ। বাচ্চারা এখানে সুইমিং করছে, কিন্তু এখানে না ভীষণ ব্লিচিংয়ের গন্ধ। যখনই আমি এখানে এসেছিলাম তখন একটা ধাক করে আমার নাকের মধ্যে ব্লিচিংয়ের গন্ধটা লাগলো। তো যাই হোক, এখন আর অসুবিধা হচ্ছে না, যেহেতু অনেকক্ষণ এখানে বসে আছি। বাচ্চারা যতক্ষণে সুইমিং করছে, চলুন আপনাদের সঙ্গে কিছু গল্প করি। অনেক দিন ধরেই একটা কমেন্ট আসছে যে তোমরা কেন তোমার ছেলে মেয়েকে বাবা সোনা বলে ডাকো, নাম ধরে কেন ডাকো না। বাবা মার কাছে বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন, কিন্তু বাবা মার কাছে কিন্তু তারা সবসময় ছোট থাকে। তো আমার ছেলে মেয়ে তো এখনও ছোট আছে, ওই জন্যে ওদেরকে আদর করে বাবা, মা, সোনা এরকমভাবেই ডাকি। নাম ধরে ওদেরকে খুব একটা ডাকা হয় না। আমারও কিন্তু অনেক নাম আছে, তার মধ্যে থেকে কিন্তু আপনারা কেউই জানেন না আমার আসল নাম কি। এই যে এই চ্যানেলটার নাম রিয়া, ওটা কিন্তু আমার ভালোবেসে ডাকে, তো ওই জন্যেই রিয়া নামটাই আমি চ্যানেলে দিয়েছি। শুধু রিয়া কিন্তু আমার নাম না, আমাকে অনেকে ভালোবেসে রিয়া বলে, রিঙ্কি বলে, কেউ শুন্টু বলে। আমার কাকা কিন্তু এখনও আমাকে মানিক বলেই ডাকে। আমি জানি অনেক বড় হয়ে গেছি, কিন্তু তাদের কাছে আমি এখনও ছোট আছি, ওই জন্যেই ভালোবেসে এরকমভাবেই ডাকে। কিন্তু এই ডাকগুলো শুনতে না ভীষণ ভালো লাগে। আমারও মনে হয় আমার ছেলে মেয়েকে যখন আমি এরকম ভালোবেসে বাবা মা এরকমভাবে ডাকি, ওরা কিন্তু বেশি খুশি হয়। আমরা মা বাবা হয়তো ওদেরকে নাম ধরে ডাকি না, কিন্তু আমাদের আশেপাশে যারা আছে বা ওদের বন্ধুরা আছে, ওরা কিন্তু আমার ছেলে মেয়েকে তাদের নাম ধরেই ডাকে। শুধু আমরা বাবা মাই শুধু ওদের নাম ধরে ডাকি না, ভালোবেসে বাবা মা সোনা এরকমভাবেই ডাকি। আমাদের মতো অনেক বাবা মারাই আছে, তাদের বাচ্চাদেরকে হয়তো নাম ধরে ডাকে না, কিন্তু তারা তাদের ভালোবেসে যে নামটা দিয়েছে, তো সেই নাম ধরেই কিন্তু তারা তাদের ছেলে মেয়েকে ডাকে। আমার বাচ্চারা হয়তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো পারবো তাদেরকে নাম ধরে ডাকতে। যে বা যারা এই কমেন্ট করেছেন ছেলে মেয়েকে নাম ধরে ডাকার জন্যে, আপনারা হয়তো ভালোর জন্যই এই কমেন্টটা করেছেন, কিন্তু দেখি চেষ্টা করব ওদেরকে নাম ধরে ডাকার।
আমার ছেলে মেয়ে এই 1 মাস হলো সুইমিং করতে গেছে। এই কয়দিনে সুইমিং করতে গিয়ে ওরা কিন্তু অনেক কিছুই শিখে গেছে। আর এটা কিন্তু শুধু সামারের জন্যেই ওরা সুইমিং করছে। ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওরা অন্য সময় সুইমিং করায় কিনা। এখানে এমনি সুইমিং হয়, কিন্তু এখন যে টিচারের কাছে ওরা সুইমিং শিখছে, ওনারা কিন্তু সামার ছাড়া অন্য সময় ওনারা সুইমিং শেখায় না। এমনি আপনি যখন তখন এসে এখানে সুইমিং করতে পারেন, কিন্তু এই যে টিচার যে আমার ছেলে মেয়েকে সুইমিং শেখাচ্ছে, এই টিচার সামারেই সুইমিং শেখায়। ওনারা অন্য সময় সুইমিং শেখায় না। সোনার বাবা ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিল পরের মাসে ওনারা সুইমিং শেখাতে পারবে কিনা, কিন্তু ওনারা বললেন যে পরের মাসে ওনারা সুইমিং শেখাতে পারবে না। ওনারা শুধু গরমের ছুটিতেই সুইমিং শেখায়। এমনিই বাচ্চাদের যখন স্কুল শুরু হয়ে যাবে ওরা এসব করার সময় পাবে না। তার কারণ আপনারা জানেন যে এখানে বাচ্চাদের স্কুল শুরু হয় সেই 8টার সময়, আর বাড়ি ফেরে সেই 4টে সাড়ে 4টের সময় বাড়ি ফেরে। তারপরে সত্যি সারাদিন স্কুলে থেকে ওদের খুব কষ্ট হয়ে যায় বাড়ি ফিরে। তখন আর আমাদেরও ইচ্ছা করে না যে ওরা অন্য কোথাও যাক, কারণ ওদের হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্কগুলোও স্কুল থেকে বাড়ি ফিরে সেগুলো করতে হয়। এখানে শুধু যে সুইমিং শেখায় তা কিন্তু নয়, অনেকে এখানে জিম করতে আসে। বাচ্চারা সুইমিং শিখতে শিখতে আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, আরও কিছু কথা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকবার এই কমেন্টটাও এসেছে, তুমি কোন দিনে ভিডিও দিচ্ছ সেই দিনের তারিখ, বার আর এই সব আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর উনি কমেন্ট করেছিলেন যে তুমি যে ভিডিও দিচ্ছ তুমি তো আমাদের সঙ্গে 1 মাস পুরনো ভিডিও তো শেয়ার করতে পারো। তো প্রথমে বলে দিই, আমি এত পুরনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না। দ্বিতীয়ত আমার বাচ্চাদের এখন যেহেতু স্কুল ছুটি, কি বার কত তারিখ আমার মনে থাকে না। আর সত্যি ভিডিও শুরুতে আমার মনে থাকে না যে কী বার কত তারিখে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের স্কুলের শুরুতে একটা রুটিনে আসবো, তখন কী বার কত তারিখ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে আমি পুরনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না। হয়তো মাঝে 1-2 দিন গ্যাপ গেলে তার আগে যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আরও যদি কিছু আমার সম্বন্ধে আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার মতন হলে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন ওরা কতক্ষণ ধরে সুইমিং করছে, আর আমার ছেলে কিন্তু অনেকক্ষণ ধরে জলের উপরে ভেসেছিল। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর সোনার বাবা বলছিল দেখো এরকমভাবে জলের উপরে মানে ভেসে থাকতে ও শিখে গেছে। আর এই যে সোনার বাবা আমার পাশেই বসে আছে। আমার মেয়ে সুইমিং করতে আসতে ভীষণ ভালোবাসে। যেদিন ও সুইমিং করতে আসবে সেদিন আগে থেকেই ওর বাবাকে বলে যে আমি সুইমিং করতে যাব। কিন্তু এই সুইমিংটা যদি বন্ধ হয়ে যায় তখন ওর হয়তো একটু খারাপ লাগবে। তো দেখি সোনার বাবা কি করে, আর ওনাদের সঙ্গে কথা বলে দেখুক যে অন্য সময় ওনারা সুইমিং শেখায় কিনা। তারপরেই আমরা জানতে পারবো যে আমার ছেলে মেয়ে আর সুইমিং করবে কিনা। আর এদের সুইমিং করা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি ওয়ালমার্টে। তো ওয়ালমার্ট থেকে কিছু কিছু জিনিস নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। এদের সুইমিং করা হয়ে গেছে, আমরা এখান থেকে যাব ওয়ালমার্টে। আমরা চলে এসেছি ওয়ালমার্টে। তো এখান থেকে কিছু বাজার করব, তারপরে বাড়ি যাব। চলে এসেছে কলা নিতে। এই যে এই কলাটা ভালো বড় আছে, দেখো কত বড়। আমি বড় খেতে পারি না। আচ্ছা ছোট খাই। আর নিবা ওই অল্প কাটা তো। 5টা ঠিক আছে। স্কুলে তোমার স্কুলের জন্য কেনা হয়ে গেছে। এইটা এই ব্লুটা। এ পাশেও বাইন্ডার আছে ওই যে। এটা মেয়েদের, এটা মেয়েদের। অনেক হেল্প করেছে। তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব বাড়িতে। অনেকক্ষণ পর বাড়িতে যাচ্ছি, সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, আর এখন সন্ধে 8টা বাজে। এখন বাড়িতে যাচ্ছি। আমরা যে জিনিস নিতে ওয়ালমার্টে গেছিলাম, মানে ওদের স্কুলের জিনিসপত্র নিতে গেছিলাম, সেগুলো নিতে পারিনি, অন্য কিছু নিয়ে চলে এসেছি। আলু টালু বাড়ন্ত ছিল, সেগুলোই নিয়ে এলাম। আর কালকে ওয়ালমার্ট থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেশিরভাগ ওই সবজি, আর সবজি বলতে আলু আর কর্ন নিয়ে আসা হয়েছে, আর কলা নিয়ে আসা হয়েছে। এরকম টুকটাক জিনিসপত্রই নিয়ে আসা হয়েছে, ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমার ছেলের জন্য একটা প্যান্ট কিনেছিলাম,
আর যে জিনিসগুলো কিনতে গেছিলাম মানে আমার ছেলে আর আমার মেয়ের স্কুলের জন্য, সেগুলো আমরা পাইনি, ওই জন্যে চলে এসেছিলাম। ভাবছি দেখি কাল পরশু যদি ওয়ালমার্টে যাই তাহলে সেগুলো যদি থাকে আবার সেগুলো নিয়ে আসতে যাব। তো কালকে তো আমরা গেছিলাম মেয়ে আর ছেলের জন্যে স্কুল ড্রেস কিনতে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার মেয়ের স্কুল ড্রেস কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমে দেখাই কালকে ওয়ালমার্ট থেকে কি নিয়ে এসেছি। ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য এরকম একটা প্যান্ট, এটা লম্বা প্যান্ট। তো এই একটাই প্যান্ট নিয়েছিলাম। তো এই প্যান্টের কাপড়টা আমার ভীষণ ভালো লেগেছে। এরকম কালারের প্যান্ট আমার ছেলে আগে কখনো পরেনি, তা ভাবছি একটা নিয়েই যাই। তো বন্ধুরা এবার দেখাবো যে কালকে আমরা গেছিলাম যে স্কুল ড্রেসের দোকানে, তো ওখান থেকে ছেলে মেয়ের জন্য কি কি নিয়ে এসেছি। ওখানে স্কুল ড্রেস আর ব্যাগ ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তো স্কুল ড্রেসই নিয়ে আসবো। আমার ছেলের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি এরকম, আর ওর গত বছরের প্যান্টটা আছে কিন্তু পায়ের দিকে এই নিচের দিকে কি বলে ওগুলো, এই প্যান্টের এই নিচের দিকে না কেমন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তো ওই জন্য একেবারে দুটো প্যান্ট নিয়ে এসেছি। আর ওর গতবার দুটো জামা কেনা হয়েছিল আর একটা প্যান্ট কেনা হয়েছিল, ওই জন্যে জামার কিনতে হয়নি। গত বছরের যে জামাটা ওটা বড় দেখেই কেনা হয়েছিল, কারণ এখানে না স্কুল ড্রেসের ভীষণ দাম, অনেক দাম। আর এই প্যান্টগুলো অন্য কোনো দোকানে সেরকম পাওয়া যায় না, ওই জন্যই ওখান থেকে নিয়ে আসতে হয়। তো যাই হোক, এখানে দুটো প্যান্ট নিয়েছি। আর আমার মেয়ের জন্য কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা আমার মেয়ের জন্য কিনেছি একটা সোয়েটার, তার কারণ হচ্ছে এখানে না স্কুলে এসি এত জোর দেওয়া থাকে, মানে আমরা যদি বড় মানুষরা যাই তাহলে আমাদেরই ঠান্ডা লেগে যাবে, করে মানে কাঁপতে হবে, এতটাই ঠান্ডা থাকে। যেরকম স্কুলে, তারপর হসপিটালে, তারপরে কিছু কিছু জায়গায় না ভীষণ ভীষণ এসি জোর দেওয়া থাকে, খুব ঠান্ডা থাকে, তো ওখানে না সোয়েটার না পরে গেলে হয় না। এবার ওই জন্য মেয়ের জন্য এরকম একটা সোয়েটার, মেয়েদের এরকমই সোয়েটার আছে, এটা কিন্তু উলের একটা সোয়েটার দেখুন, আর এখানে স্কুলের নাম রয়েছে। তো এই যে এটা মনে হচ্ছে তোর অনেক দিন হয়ে যাবে, 2-3 বছর তো হবেই। বড় দেখেই সোয়েটার নেওয়া হয়েছে যাতে অনেক দিন হয়ে যায়, তার কারণ আপনাদের তো আগে বলেছি যে ছেলে হোক মেয়ে হোক বাচ্চাদের স্কুল ড্রেসের ভীষণ দাম। আর এই সোয়েটারে আবার নাম লিখে দিতে হবে, কারণ হচ্ছে আমার ছেলে যখন ছোট ছিল কতবার যে সোয়েটার হারিয়েছে তার ঠিক নেই, সোয়েটার হারিয়ে যায় আবার কিনে নিয়ে আসা হয়। ও ছেলের জন্য একটা জামা কেনা হয়েছে, এই যে আমার ছেলের জন্য একটা জামা কেনা হয়েছে। আমি ভেবেছিলাম মনে হয় জামাটা নেওয়া হয়নি, কিন্তু ওর বাবা দেখছি নিয়েছে। আমি দুটো প্যান্ট নিতে বলেছিলাম, গেঞ্জি যেহেতু বাড়িতে আছে ওই জন্যে এরকম আরও একটা গেঞ্জি নিয়েছে। ভালোই হলো, পাল্টে পাল্টে পরবে এই আর কি। আর আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে দুটো জামা। মেয়েদের পোশাকগুলো আবার আলাদা, মেয়েরা ওই ছেলেদের মতন ওরকমও গেঞ্জি পরতে পারে আবার এরকমও পরতে পারে, তো আমি এরকম নিলাম। এর উপরে আবার উপরের ভাগটা আপনাদের দেখাচ্ছি, এখানে স্কুলের নাম লেখা রয়েছে, ঠিক আছে, ক্যানাড ডিসকভারি স্কুলের নাম লেখা রয়েছে। জামাটা খুলে দেখায়, এই যে এরকম সাদা জামা। তো আমার মেয়ের এখনো মোজা কেনা হয়নি, জুতো কেনা হয়নি, ওগুলো কিনবো। সোনার বাবা আমাকে বলেছেন কিনে নিয়ে আসতে, কিন্তু জুতোটা আমি কেনার সাহস পাচ্ছি না, কারণ যেহেতু ওর জুতোটা সবসময় পরে থাকবে, ওই জন্যে একটু ভালো জুতো নেওয়ার খুব ইচ্ছা, এবং যাতে জুতোটা হালকা হয়। ওদের স্কুলে জুতো হচ্ছে ফিতেওয়ালা জুতো চলবে না, ফিতে ছাড়া যে জুতোগুলো আছে সেই জুতোগুলোই ওদের স্কুলে চলবে। তো ওই জন্যে আমি চাইছিলাম যে সোনার বাবা আমার সঙ্গে যাক, তাহলে ও গেলে জুতো কিনতে সুবিধা হবে, কারণ জুতো হালকা ভারীর ব্যাপার আছে, তো নরম আছে, শক্ত জুতো আছে, তো ওই জন্যে আমি জুতোর ব্যাপারটা আমি দেখতে চাই না। ওর বাবাকে আমি বলেছি যে তুমি যেদিন ছুটি পাবে বা তোমার যেদিন সময় হবে তখন তুমি ওই মেয়ের জন্য জুতো কিনে নিও। শুধু মেয়ের জন্য জুতো কিনতে হবে না, ছেলের জন্যও জুতো কিনতে হবে, মোজা কিনতে হবে, আর মেয়ের আরও টুকটাক জিনিস কিনতে বাকি আছে, ছেলেরও টুকটাক জিনিস কিনতে বাকি আছে। এদের স্কুল শুরু হওয়ার আগে থেকে না এত জিনিস কিনতে হয়, আবার স্কুলের শুরুতে
স্কুলের শুরুতে বই, খাতা, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মানে A to Z সব প্রথমেই দিয়ে দিতে হয়। তারপরে আর ওদের স্কুলে আর কিছু চাই না। ওই জন্যেই প্রথম যখন স্কুল শুরু হয় তখন এখানের মানে এত ব্যস্ততা লাগে। আর এই যে সাদা জামা ভিতরে পরবে, আমরা যেরকম ছোটবেলায় পরতাম, তো সাদা জামা ভিতরে পরবে আর উপরে এরকম একটা, এটাকে কি বলে, তো এইরকম পরবে। আমরাও পরেছি ছোটবেলায়, কিন্তু আমাদের ভিতরে সাদা জামা ছিল আর উপরে লাল ছিল। আর এই ড্রেসটা বেশ ভালো লাগে, একটু অন্যরকম সুন্দর কিন্তু, তাই না? গ্রিন গ্রিন টাইপ। আর এরকম জামা না অন্য কোথাও পাওয়া যায় না, শুধু ওইখানেই পাওয়া যায়, ওই দোকানটাতেই পাওয়া যায়। তো ছোট স্কার্ট ছিল, তো আমি স্কার্ট নেইনি, কারণ ও এখনো ছোট। এবার স্কার্টগুলোতে একটু ছোট ছোট হয়, তো এবার ও যখন বসবে, জানি না ছোট মানুষ কোথায় কিভাবে বসবে না বসবে, তারপরে অনেক ব্যাপার আছে, ওই জন্যে অনেকটাই ছোট বলে আমি আর ওই স্কার্টগুলো নিইনি, এরকম জামা নিয়েছি। আর প্যান্টও আমি নেইনি, আর একটুখানি বড় হলে স্কার্টও কিনে দেবো, আবার প্যান্টও কিনে দেবো। এবছর শুধু এটা পরেই যাক। তো এই জামাটাও অনেক বড় দেখে কেনা হয়েছে, তো এটা তো মনে হচ্ছে 2 বছর ভালোভাবেই হয়ে যাবে, যদি মানে না ছেড়ে। এই ছেঁড়ারও কোনো মানে ব্যবস্থা নেই। এই জামাগুলো দেখতে পাচ্ছেন কত মোটা মোটা জামা। এমনি তো সারাক্ষণ এসির মধ্যেই থাকবে, তারপরে বাইরে এতটা গরম, এসি থেকে বেরিয়েই আবার এই মোটা মোটা জামা পরে আবার রোদের মধ্যে ওদের খেলা করায়। কি বলবো, মানে ওদের দেখেই আমার কষ্ট হয়। তারপরে যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন বাচ্চারা গোল করে বসে থাকে আর মাঝখানে একজন টিচার দাঁড়িয়ে থাকে, আর টানা রোদের মধ্যে বসে থাকে, তো ওদের মুখগুলো পুরো লাল হয়ে যায়। যখন স্কুল ছুটি হয় তখন বাচ্চারা একটুখানি ফর্সা হয়, যখন স্কুল চলে ওই রোদের মধ্যে সারাক্ষণ থাকে। এমনিতেও ছুটি হওয়ার সময় রোদের মধ্যে বসে থাকে, তা বাদেও যখন ওদের কি পিটি বা ওদের খেলার টাইম হয় তখনও ওদের রোদের মধ্যেই খেলা করায়। এমন না যে এই গরমের মধ্যে ছাওয়ায় খেলা করাবো, এরকম কোনো ব্যাপার না, রোদের মধ্যেই খেলা করায়। মানে ওদের দেখলেই কষ্ট লাগে। কি আর করব, যেখানে যেরকম নিয়ম সেখানেই সেরকম হয়। তো আমি আমার ছেলেকে একদিন বলেছিলাম যে এরকম রোদের মধ্যে কেন খেলা করিস, একটুখানি তো ছাওয়ায় গিয়ে বসতে পারিস। তো আমার ছেলে বলছে কি ওরকম বসার নিয়ম নেই, ও খেলা করতেই হবে। তো যাই হোক, এমনি তো বাড়ি ওরা থাকলে খেলা টেলা করে না, স্কুলে গেলে যা খেলা হয়। তো বন্ধুরা চলুন, এই জিনিসগুলোই নিয়ে এসেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের এই যে এই সুন্দর স্কুল ড্রেসটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 1 সপ্তাহ পর আমার মেয়ে এই স্কুল ড্রেস পরে তারপর যাবে স্কুলে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো স্মৃতি হয়ে থাকবে। তো যখন বড় হবে প্রথম কিভাবে স্কুলে গেছিল সেটাও দেখবে, ওরও ভালো লাগবে। তো আমার ছেলে যখন প্রথম স্কুলে যায় তখনও কিন্তু ভিডিও করা আছে, সেই ভিডিওটা কিন্তু এই যে রিয়া ইউএস এর চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, একদম প্রথমের ভিডিও। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে।